সুপ্রিয় বন্ধুরা, অলস অফ ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা বিজ্ঞানের এমন একটি প্রশ্ন দেখবেন এবং এই প্রশ্নটা 100বারও বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্নভাবে পরীক্ষায় ঘুরায় ফেরায় আসছে। তাহলে এই অনন্য কৌশলটি মনে রাখার টেকনিকটা আপনি একবার দেখুন, এই প্রশ্নের উত্তর সারা জীবন মনে রাখার শ্রেষ্ঠ টেকনিকটা আয়ত্ত করে নিন। দেখুন বন্ধুরা, প্রশ্ন বলা আছে সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে কি। দেখুন এর জন্য সাইটে এমসিকিউ আকারে প্রশ্ন কুইজ আছে এবং এই পুরোটা প্রশ্ন আপনি সারা জীবন মনে রাখার আগে কিছু তথ্য কণিকা এক নজর মনোযোগ দিয়ে শুনুন। দেখুন বিভিন্ন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম হচ্ছে আপনাকে এভাবে মনে রাখতে হবে। প্রথম হলো বেতার তরঙ্গ, এরপরে অবলোহিত তরঙ্গ, এরপরে দৃশ্যমান আলো, এরপরে অতি বেগুনি রশ্মি, এরপরে এক্স রে, আর শেষে আছে গামা। তাহলে বন্ধুরা এই আলোচ্য প্রশ্নের উত্তর তো আপনি সারা জীবন মনে রাখবেন, তার আগে অসংখ্য মন্ত্রণালয় যে বিভিন্ন প্রশ্ন আছে সেইগুলো মনে রাখার টেকনিকটা এক নজরে দেখুন। প্রথম আপনি মনে রাখবেন এই বেতার তরঙ্গ, তাহলে এই বেতারের প্রথম অক্ষর বয়কারে বে, আবার দেখুন এই বেশির প্রথম অক্ষর বয়কারে বে, তাহলে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি এই বেতার তরঙ্গ, এইটা হলো 1 নাম্বার। আবার বন্ধুরা লক্ষ্য করুন এই বেতারের প্রথম অক্ষর বয়কের, আবার বেশির প্রথম অক্ষর বয়কের, আবার বেশির প্রথম অক্ষর ব, এবং দেখুন বড়োর প্রথম অক্ষর ব, তার মানে বড় তরঙ্গ হলে 100% হবে বেতার তরঙ্গ। এইবার বন্ধুরা এই আলোচ্য প্রশ্নের মূল কথা হচ্ছে সর্বাপেক্ষা ছোট, তাহলে যখন ছোট হবে তাহলে এই বেতারে প্রথম অক্ষর বে দিয়ে মনে রাখলাম বেশি তরঙ্গ। তাহলে এইরকম ক্রম ধাপে আস্তে 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 দেখুন এই গামার শেষ অক্ষর কি ম, তাহলে দেখুন এই কমের শেষ অক্ষর কি ম, আর এই কমের আরেক বাংলা অর্থ কি ছোট, তাহলে ছোট তরঙ্গ হবে। এই কুইজের ভিতর সঠিক উত্তর কোনটি হবে? এই গামা রশ্মি। তাহলে বন্ধুরা এই আলোচ্য প্রশ্নের মূল কথা হচ্ছে ছোট, তাহলে আপনারা মনে রাখবেন এই ছোট এর আরেক বাংলা অর্থ কি কম, তাহলে কমের ভিতর শেষ অক্ষর ম আছে, তেমন গামার এই শেষে ম আছে, তাই ছাড়া দেখুন এখানে তেমন কোনো আর কোনো অক্ষরের ভিতর ম নাই। আবার আপনারা মনে রাখবেন বেতারে প্রথম অক্ষর বয়কের আছে, তাহলে বেশির প্রথম অক্ষর বয়কের, আবার বড় প্রথম অক্ষর ব, তাহলে বড় হলে বেতার তরঙ্গ আর ছোট হলে গামা রশ্মি। তাছাড়া বন্ধুরা এই প্রশ্নের আলোকে এবং এই ক্রম ধাপের আলোকে এইখানে সুন্দর করে তথ্যপাত্র দেওয়া আছে, দয়া করে এগুলো আরেক নজর দেখে নিন। তাহলে সুপ্রিয় বন্ধুরা, অলস অফ ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনার এই বিজ্ঞানের পড়া এবং এই যে বেতার তরঙ্গ দিয়ে বেশি মনে রাখার টেকনিকটা এবং গামার ম দিয়ে কম মনে রাখার টেকনিকটা আপনি কিভাবে শিখলেন দয়া করে এই সম্পর্কে কমেন্ট করাবেন। আর বন্ধুরা অবশ্যই জ্ঞানমূলক ভিডিওটা দয়া করে আপনি শেয়ার করে দিবেন।